অস্বস্তি আর শঙ্কা নিয়ে শুরু হওয়ার অপেক্ষায় কানপুর টেস্ট। 10 ইনিংস পর 50 দেখা পাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নাকি দুর্দান্ত ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজ। গ্রিন পার্ক স্টেডিয়ামে টাইগারদের হয়ে মূল ভূমিকা পালন করবে কে? তবে এই টেস্টে আছে বড় ধরনের শঙ্কা, তা হচ্ছে বেরসিক বৃষ্টি। উত্তরপ্রদেশের আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃহস্পতিবার থেকেই এখানে হানা দিতে পারে বৃষ্টি, যা চলতে পারে রোববার পর্যন্ত। আর তাই যদি হয় তবে কানপুরের গতিপথই পাল্টে যেতে পারে। এই টেস্টের আগে কট্টর হিন্দু সংগঠন হিন্দু মহাসভা হুমকি দিয়ে রেখেছে এবং ম্যাচ শুরুর 3 দিন আগে সোমবার তারা বিক্ষোভ করেছে। সেখান থেকে এফআইআর দায়ের করা হয়েছে 20 জনের বিরুদ্ধে। তাই তো গোটা স্টেডিয়াম পাড়া ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। বাংলাদেশের টিম হোটেল এবং টিম হোটেল থেকে স্টেডিয়ামে আসার পথেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে এই সিরিজ কভার করতে আসা গণমাধ্যম কর্মীদেরও কমপক্ষে 3 স্তরের নিরাপত্তা তল্লাশি পার হওয়ার পরেই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মিলেছে। ঐতিহ্যগতভাবে কানপুরের উইকেট ব্যাটিং সহায়ক, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বদলে যেতে পারে। এবার গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ ভারত টেস্টের জন্য 2টো উইকেট প্রস্তুত রাখা হয়েছে। বলাই বাহুল্য খেলা হবে কালো উইকেটে, যেখানে দাপট দেখাতে পারেন স্পিনাররা। তাই তো বাংলাদেশ একাদশে ফিরতে পারেন তাইজুল ইসলাম, পেস ইউনিট থেকে বাদ পড়তে পারেন একজন, টপ অর্ডারেও আসতে পারেন মাহমুদুল হাসান জয়। সব মিলিয়ে কানপুর টেস্ট নিয়ে এখন সবাই অপেক্ষায়। মাহবুব রিমন, সময় সংবাদ, উত্তরপ্রদেশ, কানপুর, ভারত।